একটা সংসারে যে কত কাজ থাকে এটা শুধুমাত্র আমাদের মতন ম্যারিড পারসন মেয়েরাই জানে। আর যেখানে এরকম ছোট ছোট দুইটা বাচ্চা আছে তারাই বুঝে মানে সংসারের কি ঝামেলা, কি যে বাচ্চারা কি দুষ্টামি করে, কি যে করে এটা শুধু আমরাই জানি। যখন কাঁচা আম বেরিয়েছিল তখনই ওকে বলছিলাম যে কাঁচা আম এনে দাও, আচার বানাবো। এখন আমার বাচ্চা কাচ্চাদের পরীক্ষা, ও আমার এখন কাঁচা আম এনে দিছে। মন চাইতেছে ছুরি দিয়ে যেভাবে আমগুলো খুঁচাইতেছে ওর এভাবে যদি খুঁচাইতে পারতাম মনটা একটু ঠান্ডা হইতো। তো কী করার, জামাই না দিছে, বানিয়ে দিতে হবেই। আর আমগুলো তো এরকম রাখা যাবে না, রাখলে তো আবার পেকে যাবে। তো এর জন্যই একটু হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখে দিব, পরে এলা আচার বানাবো না। এদিকে বাচ্চাদের পরীক্ষা, বাচ্চাদের পড়াশোনা করাইতেছি, সকালে নাস্তা বানাইতে হবে, ওদের গোসল করাইতে হবে, একটারে পরে আরেকটা যায় ওদিকে, আরেকটার বাথরুম পায়, আরেকজনের পানি খাইতে মন চায়, মানে একটা কাজ করতে গেলে দুনিয়ার বাধা। আসলে কাজের মাঝখানে ওদের এসব দুষ্টামিগুলো দেখলেও মানে ক্লান্তি ভাবটা অবশ্য অনেকটা চলে যায়, ভালো লাগে দেখতেও, তখন মনটাও শান্তি লাগে। এই তার আমাদের মহারাজাগুলো কি করে সারাদিন তো বাদে, রাতে যখন আসে তখন বউদের আর কি আর হেল্প করবে, তারাও কি করে সেই মোবাইল নিয়ে যে বিছনার ওই কর্নারে চলে যায়, এই যে মোবাইল দেখতেই থাকে, দেখতে থাকে। বউয়ের সাথে আর কিসের কথা, কিসের কাজে হেল্প করা, কিসের কি, ব্যাস সারাদিন অফিস, অফিস থেকে বাসায় আসলে মোবাইল, এটাই হচ্ছে মহারাজাদের কাজ। আর আমাদের মতন মেয়েদের কাজ হচ্ছে সংসার সামলাও, বাচ্চা কাচ্চা সামলাও, এই খালি সামলাও আর সামলাও, গোছগাছ করো, এই করতে করতেই দিন শেষ আমাদের। আল্লাহ হাফেজ গাইস।